রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি সুস্মিতা চলে এসেছি আরও ছোট্ট একটি ভিডিওর সাথে। আজকের ভিডিওটা হতে চলেছে আমার রাধারানী ও শ্রীকৃষ্ণের কিছু কথা নিয়ে। আজকে আমরা কোথায় এসেছি জানো তো? আজকে আমরা এসেছি, থাক সেটা না হয় ক্রমশ প্রকাশ্য করা ভালো। দেখো, সবাই মিলে রেডি হয়ে গেছি, আমি, ননদ, বৌদি। আসলে কোথায় যাচ্ছি সেটা তো নিজেই জানতাম না, তাই যখন জানলাম ঠিক তোমাদেরকে তখনই জানাবো। দেখো, সবে নৌকা পারাপার করতে হবে, তাই আমরা যেহেতু রিজার্ভ করে টোটো নিয়েছি তাই টোটোটাকেও পার করতে হবে। তাই এই যে বাপির সাথে সাথে যাচ্ছে, টোটো দাদা কিন্তু সামনে রয়েছে। আমরা সপরিবারে নয়, সবে একজন মিসিং রয়েছে, তোমাদের দাদা। আমরা রয়েছি আমি, বাপি, মামনি আর তোমাদের রায়বাঘিনী ননদিনী। তো এই চারজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে হাফ বেলার একটা ট্যুর। মানে বাপি কারো মুখে শুনতে পেয়েছে এই মন্দিরের কথা, তো বাপি ভাবলো যে এত বছর আমি এই শান্তিপুর রয়েছি, তো আমি এখন ওই মন্দিরের খোঁজ পেলাম না, তো চলো দেখে আসি কেমন সেই গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবন তো গেছে, যারা গেছেন তারা জানেন, এটা কিন্তু গুপ্ত বৃন্দাবন। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই মন্দিরটি তৈরি হয়েছিল, আজ থেকে বহু বছর আগে। দেখতেই পাচ্ছ তার যে পেল্লাই পেল্লাই দরজা, এটা হচ্ছে গিয়ে দুর্গ, মানে গেটটাই দেখতে পাচ্ছ কত বিশাল বড়। গেট পেরিয়ে এই যে সাইডগুলোতে দেখবে, এগুলোতে কিছুটা নতুন তৈরি রয়েছে, কিছুটা পুরনো রয়েছে অবশ্যই। এখানে দেখো প্যান্ডেল খাটানো রয়েছে, কারণ আমরা গেছি রথযাত্রার মধ্যে, আর রথযাত্রার জন্য এখানে কিন্তু উৎসব হচ্ছে, যার কারণে সকাল বেলা থেকেই মন্দির খোলা রয়েছে, পুজো দেখা সমস্তটাই আমরা করতে পেরেছি। আর রথের পরে গেলে কিন্তু তোমাদের বিকেল 4টের পরে মন্দির খোলে, সেই সময় সন্ধ্যা আরতির সময় কিন্তু মন্দিরে দর্শন করতে পারবে ভগবানের, আর না হলে সকাল 7টা থেকে 10টার মধ্যে দর্শন করতে হবে। ঢুকেই পড়েছি, দেখতেই পারছো বহু প্রাচীন মন্দির। আর এখন তো এরকম টাইপের মন্দির খুব কম দেখা যায়, যেগুলো প্রাচীন রয়েছে সেগুলোই। আর এটা কিন্তু গুপ্ত বৃন্দাবন, সেটার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে, কেন গুপ্ত বৃন্দাবন আর কিসের জন্যই বা গুপ্ত বৃন্দাবন নাম হলো এটার। কারণ আমরা বৃন্দাবন তো জানি, মথুরা বৃন্দাবন, আর এই শান্তিপুরে গুপ্তিপাড়ায় কিসের গুপ্ত বৃন্দাবন। দেখো, রাজার আমলে যখন এই প্রাসাদটি তৈরি হয়েছিল বা এই মন্দিরটি তৈরি হয়েছিল, গুপ্ত কুঠুরি দিয়ে কিন্তু এই মন্দিরের আনাগোনা। দেখতেই পাচ্ছ বাপি দেখো দেখিয়ে দিচ্ছে, এটা কিন্তু দরবার। এই ভেতর থেকেই কিন্তু তোমাকে মন্দির প্রবেশ করতে হবে, দেখতে পাচ্ছ ওই যে ওটার ভেতর দিয়েই কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে, তারপরে সিঁড়ি দিয়ে ওপরে আসতে হবে। এবার বলে রাখি, যারা কিনা এনাদের পূজারী ছিলেন তারা কি করে আসতেন? তারাও কি সেমভাবে এভাবেই আসতেন সাধারণ 5জন যেভাবে ভগবানের দর্শন করতে আসছেন? মোটেও না, তাদের জন্য ছিল গুপ্ত পথ। সেটাগুলো কিন্তু দেখিয়ে দেব, গুপ্ত পথগুলো অবশ্যই। আর এখানে কিন্তু এখনকার যিনি পুরোহিত রয়েছেন তার ছেলে আজ পুজো করছেন, দেখতেই পাচ্ছেন। ফল ভোগে যাবে আজ একটু পরে, দুপুরবেলায় অন্নভোগও দেয়া হয়। এখানে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ রয়েছে, এটা কিন্তু কৃষ্ণ কটাক্ষ বলা হয়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর বিগ্রহ রয়েছে, আর এখানে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানী বিরাজ করে। কথায় বলে, যেথায় শ্রীকৃষ্ণের নাম সেথায় বৃন্দাবন। রাধারানী যেখানে রাধে রাধে বলে আমরা যখন লীলা সংকীর্তনে যাই, তখন কিন্তু বলে মায়েরা বাবারা চলুন এখন আমরা বৃন্দাবন দর্শন করি। ঠিক তেমনই কিন্তু এখানে এলেও মনে হচ্ছে ঠিক যেন বৃন্দাবনের কিছুটা আমরা পাচ্ছি। এই যে বললাম গুপ্ত কুঠুরি, এই গুপ্ত পথ দিয়েই কিন্তু রাজা এবং পুরোহিত যারা ছিলেন তখনকার আমলে তারা কিন্তু যাতায়াত করত, বা রাজবেশের যারা ছিল। তো দেখতেই পাচ্ছ কতটা বাউন্ডারি পাঁচিল দিয়ে, আর বহু পুরনো তো, আর দেখতেও অপরূপ রয়েছে। দেখো, আজকালকার কংক্রিটের সাথে আগেকার কিন্তু কোনো কিছুই মিলবে না। আগেকার এই নকশাই করা ইট, এই ইট কাঠের যেই ঘরগুলো, চাল কোণ বা চৌচালা বলে, এগুলো কিন্তু এখন খুবই বিরল। তো দেখতেই পাচ্ছ আমার তো 2 চোখ ভরে দেখছি, আর যত কিছু জানছি ততই যেন মনোরম। দেখো, আমার আবার কোনো কিছু জেনে সেটা বলতে ভালো লাগে না, কারণ সেটা সম্পূর্ণ ঠিক না ভুল আমি নিজেও জানি না, তাই সেটার বিষয়ে একজনের মুখে শুনে আমি কখনোই কোনো বিস্তরেতে ভিডিওতে বলি না। আর এই কাঠগোলাপের গাছ কিন্তু বহু পুরনো, আজকের নয়, দেখতেই পাচ্ছ। এবার চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর যে আখড়া, সেখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ
খুবই সুন্দর রয়েছে এখানে। তোমরা যারা চেনেন চেনো, যারা তো চিনে নাও, যারা চেনো না অনেকেই হতে পারো। শান্তিপুরে এসে আমি অনেক কিছু দেখেছি, শিখেছি, জেনেছি। তো দেখো, ভগবানের কাছে এসেছি, রাধারানী একটু প্রসাদ দেবে না এমনটা নয়, তাই স্বয়ং আমরা প্রসাদটাও পেয়ে গেছি। প্রসাদ পেয়ে সত্যিই ভারী খুশি। তবে হাত ধোয়ার মতন জল আমাদের কাছে ছিল না, যেহেতু সবটাই গাড়িতে রেখে এসেছি, গাড়িটা অনেক দূরে পার্ক করতে হয়েছে। তো তখনই দেখি অঝোরে বৃষ্টি, সত্যি বৃষ্টির জলে হাতটা ধুয়ে গেল। তারপরে আবার মন্দিরে কিছুক্ষণ বসলাম। তারপরে ওই ঘোরার টাইম শেষ, এবার বাড়ি যেতে হবে। ওখানে ভোগের আয়োজন করা হয়েছিল 1টা থেকে 2টোর মধ্যে। আমাদের যেহেতু 11টার মধ্যেই দেখা কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমরা আবার লঞ্চে করে বাড়ি চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা সবাই বলবে।